আসসালামু আলাইকুম। প্রথমেই বলি অভিনন্দন মুশফিকুর রহিম তার ১০০তম টেস্ট ম্যাচের জন্য। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টে ঢাকা টেস্টে বাংলাদেশে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনিং জুটিতে দারুণভাবে শুরু করেন ২ ব্যাটার। এরপরে সাদমান ইসলাম ৩৫ রান করে আউট হয়ে যান। সাদমান আউট হওয়ার কিছুক্ষণ পরে মাহমুদুল হাসান জয় ছক্কা মারতে যেয়ে ক্যাচ আউট হয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। দুই প্রান্ত থেকে দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক। নাজমুল হোসেন শান্ত শুরুতে ভালোভাবে ব্যাট করলেও ছক্কা মারতে যান, ছক্কা মেরে তার পরের বলে নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যান। প্রথম ৩টি উইকেটই তুলে নেন আয়ারল্যান্ডের এক স্পিনার। এরপরে ঐতিহাসিক সেই টেস্ট ম্যাচ ১০০তম টেস্ট ম্যাচ খেলা মুশফিকুর রহিম ক্রিজে নামেন। মুশফিক যখন ক্রিজে নামেন গ্যালারি থেকে তখন করতালি আসছিলেন। মুশফিকুর রহিমকে শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেট ভক্তরা। এবং লাঞ্চ বিরতির আগে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেন। বাংলাদেশের ব্যাটাররা বর্তমানে অসাধারণ ব্যাট করে যাচ্ছেন মমিনুল ও মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম বর্তমানে ৪০ রানে আছেন। অপরদিকে অপরদিকে মমিনুল হক 50 পার করে ফেলেছেন। বাংলাদেশের এই উইকেট পার্টনারশিপে অলরেডি ৮০ রান ছাড়িয়ে গিয়েছে। তো এই পার্টনারশিপ কোন পর্যন্ত যায় আর মুশফিকুর রহিম তার নিজের ১০০তম টেস্টে কত রান করতে পারে এটাই দেখার আশা। বাংলাদেশ ক্রিকেট টিমকে অসংখ্য ধন্যবাদ মুশফিকুর রহিমকে এরকম সম্মাননা দেওয়ার জন্য। বাংলাদেশ ক্রিকেটে এরকম সম্মান আর কোনো ক্রিকেটার পেয়েছে কিনা? বাংলাদেশ ক্রিকেটে আর অন্য কোনো ক্রিকেটার এরকম সম্মান পাননি। তো থ্যাংকস টু বিসিবি এরকম একটা আয়োজন করার জন্য।